সভাপতি, স্থানীয় বিধায়ক, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আব্দুর রহিম বক্সি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, বিধায়কগণ থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান যারা আছেন, জেলা পরিষদের সভাধিপতি সহ সহসভাধিপতি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য, জেলা পরিষদ মেম্বার, গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান সহ সর্বস্তরের সংগঠনের পদাধিকারী, ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, বুথের দায়িত্বে যারা রয়েছেন, দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা, এখন প্রায় বেলা 3:30 বাজে। আমি 1:30টা থেকে ছবি পেয়েছি যে প্রায় 1টা থেকে সভাস্থলে মানুষ আসা শুরু করেছে। 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে, মাথায় রোদ উপেক্ষা করে, বার বেলায় দুপুর 1টার সময়, 2টোর সময় যারা জনসভায় আসে, তারা শুধু তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানাতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 7 তারিখ তাপমাত্রা যদি আরো 7 ডিগ্রিও বাড়ে, তাও কষ্ট করে ভোটটা জোড়া ফুলে দিয়ে মালদা থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সাংসদকে জিতিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। আমি মালদাবাসী, মালতীপুরবাসী, যারা আজকে সভায় উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় শুনছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনাদের সকলকে, যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে বলবো, 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পরে আমরা কখনো মালদায় কোনো আসনে, লোকসভায় এখনো পর্যন্ত জয়লাভ করিনি। সেই প্রথা ভেঙে 2021 সালে আপনারা এই লোকসভার অধীনে যে 7টা আসন রয়েছে, 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে, আর দক্ষিণ মালদায় 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা 12টার মধ্যে 8টা আসনে আমাদের প্রার্থীকে জিতিয়ে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করতে যে জেলাগুলি অগ্রণী ভূমিকা পালন করেছে, তার মধ্যে মালদার ভূমিকা অনস্বীকার্য। আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। 2021 সালে যে ফল হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে 2024-এ হয়, ব্যবধান যাতে আরো বাড়ে, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর 2019-এ মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে, ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল। আমাদের প্রার্থী 2019 সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসাম নূর, 4,25,000 ভোট পেয়েছিল। আর একদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য 3.5 লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় 80,000 ভোটে বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল। খগেন মুর্মু আগে ছিল সিপিএমে,
সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 5 বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ। বলুন, এই মালদার জন্য, মালদার উত্তরের জন্য, রতুয়ার জন্য, মালতীপুরের জন্য, বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে? 5 বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে 5 পয়সার কোনো উন্নয়ন আমি 5 বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি, আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসব না। আমি আপনাদের বলবো, মায়েরা, দিদিরা, ভাইরা, সমবয়সী, সতীর্থ, সহযোদ্ধাদের সবাইকে আমাদের এক থাকতে হবে। আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই বিজেপির পতন আমরা সুনিশ্চিত করতে পারবো। আপনারা 2021-এ তৃণমূলকে 8টা আসনে জিতিয়েছিলেন। 21 থেকে 24 নিজের চোখে দেখেছেন বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে। ভারতবর্ষের রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে, কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কে বলেছে? বিজেপির কোনো নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী। আপনাদের অনেকের বিশ্বাস হবে না, আমি জানি, তাই রেকর্ডিংটা নিয়ে এসেছি। আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য, শুনুন। কার গলা এটা? বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো, তার থেকে বিজেপিকে ভোট দিন। আরো একবার শুনুন। আপনারা বলুন ভাইরা, বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে? কারা করছে? আর এই বিজেপি মোদী সরকারের বিরুদ্ধে অমিত শাহ, যোগী আদিত্যনাথদের বিরুদ্ধে কে লড়াই করছে বাংলায়? কালকে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন, একটা বাক্য ব্যয় করেনি অধীর বাবুর এগেনস্টে। তার কারণ চড়ে চড়ে মাসতুতো ভাই, চড়ে চড়ে মাসতুতো ভাই। যখন সিএ এনআরসি করেছিল, যখন করোনা হয়েছিল, একবারের জন্য কোনো কংগ্রেসের নেতাকে আপনি রাস্তায় নামতে দেখবেন না। 2021 সালে বাংলায় বিজেপি হেরে যাওয়ার পর গরিব মানুষকে বিজেপির কেন্দ্রীয় সরকার, জনবিরোধী গরিব বিরোধী সরকার, গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছিল। আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে, একদিন অধীর চৌধুরী রাস্তায় নেমে বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলেনি, আমাদের আন্দোলনে একদিনও সামিল হয়নি। 2019 সালে দক্ষিণ মালদা, বহরমপুর দুটো লোকসভায় কংগ্রেসের প্রার্থী জিতেছিল। এদের দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য নয় যে যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে তাদের স্বার্থে, তাদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে মানুষের জন্য আমরা দিল্লিতে যখন পড়ে থেকে যাতে মানুষের পক্ষে লড়াই করছি, 100 দিনের টাকা যাতে দিল্লির বুক থেকে লড়াই করে ছিনিয়ে আনতে পারি, এদের উচিত ছিল না তৃণমূলের পাশে গিয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরো সর্বাত্মক করার?
করেনি। এরা খালি বিজেপির হাত শক্তিশালী করেছে। আজ থেকে 10 দিন আগে বিজেপির একজন কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এসছেন আপনারা বলুন তো, আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? চান? এটার রেকর্ডিং আমার কাছে রয়েছে, আপনারা শুনুন আরেকবার। অধীর চৌধুরীর রেকর্ডিং যেমন শোনালাম, বিজেপির নেত্রী কুচবিহারের কি বলেছে আজ থেকে 15 দিন আগে শুনুন। আরো একবার চালাচ্ছি, আবার শুনুন। শুনলেন? শুনলেন? সবার দেখুন মুখ ছোট হয়ে গেছে, সবার হাসি হাসি মুখ ছিল, যেই চালালাম এটা সবার মুখ ছোট হয়ে গেছে। এটা কে বলেছে জানেন? বিজেপির কুচবিহারের নেত্রী, জেলা কমিটির সহ সভাপতি, রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে। আজ থেকে 15 দিন আগে অধীরবাবুকে দেখেছেন একটা সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিতে, প্রতিবাদ করতে। আপনারা চান মায়েরা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? এই মালদা থেকে ভোট কাটাকাটি করে, বাংলায় কথা আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। 2019 সালে এখানে কংগ্রেস নিজের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছিল, বিজেপির হাত শক্তিশালী করেছিল। এই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয়, এই মালতীপুর বিধানসভা থেকে 65,000 ভোট পেয়েছিল কংগ্রেস, আর তৃণমূল ভোট পেয়েছিল 54,000। লাভ কার হলো? বিজেপির। এবার যেন মালতীপুর বিধানসভা থেকে তৃণমূল একা 1.5 লক্ষ ভোট পায়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর মায়েরা শুনুন, মায়েরা শুনুন, আপনাদের মুখ ছোট হয়ে গেছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি। যেমন 100 দিনের টাকা বন্ধ করেছে, যেমন আবাস বন্ধ করেছে, ঠিক তেমন হয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আপনারা খালি আমায় কথা দিন তো, আগামী 7 তারিখ গরম পড়লেও লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করবেন তো? কথা দিন, সবাই হাত তুলে কথা দিন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আমাদের তৃণমূলের সরকার এই বাংলায় আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না। যতদিন তৃণমূল আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি পাবেন। কাউকে আমরা স্পর্শ করতে দেবো না। বিজেপির যত বড় নেতা হোক, যত বড় কংগ্রেসের নেতা হোক, আপনার লক্ষ্মীর ভান্ডার মাসের 1 তারিখ 2 তারিখ প্রতি মাসে আপনি যেভাবে পাচ্ছেন, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার আছে আর আমরা আছি, আমাদের গ্যারেন্টি প্রতি মাসের শুরুতে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। কোনো চিন্তা করবেন না, এটা আমাদের গ্যারেন্টি। আপনি খালি দেখুন যে আপনার অধিকারের স্বার্থে কে লড়ছে। এই মালদা জেলায় দীর্ঘদিন ধরে আপনারা সিপিএম এর সাংসদকে সুযোগ দিয়েছেন, কংগ্রেসের সাংসদকে সুযোগ দিয়েছেন, পরবর্তীকালে সিপিএম থেকে যাওয়া খগেন মুর্মুকেও 5 বছর সুযোগ দিয়েছে। আপনি আমাকে যদি দেখান যে 5 বছরে খগেন মুর্মু একটা বুথে কেন্দ্র থেকে কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনি দেখাতে পারবেন না। আমরা দুয়ারে সরকার করেছি, প্রতি 2 মাস অন্তর অন্তর কথা দিয়ে কথা রেখেছি। আজকে দেখুন, যারা আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, আজকে প্রধানমন্ত্রী কি ভাষায় তার বক্তব্য রাখছেন আপনারা শুনেছেন তার কথা? বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। হিন্দু মুসলমানের মধ্যে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে ঘৃণা, বিদ্বেষ, বৈষম্য তৈরি করা। আর আমরা বিশ্বাস করি
বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা গণতন্ত্রে মানুষের ক্ষমতায় বিশ্বাস করি। আমি নবজোয়ারে যখন প্রায় 2 মাস 60 দিন রাস্তায় ছিলাম, আমাকে কত মা, দিদি, বৌদি রাস্তায় শঙ্খধ্বনি, উলুধ্বনি, আশীর্বাদ, দোয়া দেওয়ার সময় আমাকে বলেছিল, বাবা 500 টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে আর সংসার চলছে না। জিনিসপত্রের দাম, চাল, ডাল, গম, আটা, তেল, জিনিসপত্রের শাক সবজির দাম এত বেড়ে গেছে যে প্রতি মাসে 500 টাকায় আর লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ি চলছে না। বাবা, দিদিকে বলো না একটু বাড়াবে। আমি বলেছিলাম, মা আপনি আপনার অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন। আমার যতটুকু সামর্থ্য, এখতিয়ার, ক্ষমতা রয়েছে, আপনি যাতে আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার পান এবং লক্ষ্মীর ভাণ্ডার বাড়ে তার ব্যবস্থা আমি করব। আপনারা বলুন, মে মাসে কথা দিয়েছিলাম, আজকে এপ্রিল মাসের 1 তারিখে যারা মাসে 500 টাকার বছরে 6000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা 1 এপ্রিল থেকে এখন মাসে আর 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। তপশিলি জাতি, উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে 12,000 পেতেন, মাসে 1000 পেতেন, তারা এখন বছরে 14,400 টাকা আর মাসে 1200 টাকা পাচ্ছেন। আমাদের সরকার দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতা আসার পর, আমি আপনাকে তথ্য দিচ্ছি, এই যে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল, আমরা যেই 100 দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসব, আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে, তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে। আমাদের মহিলা সাংসদ, বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছিল। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, 1 মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে, মোহাম্মদ সেলিমরা এসে পাশে দাঁড়ায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে। এই মালদা জেলায় 3,03,157 জন শ্রমিক ছিল যারা 100 দিনের টাকা পাওনা ছিল। গত ফেব্রুয়ারি মাসে 151,97,00,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের, আর দিয়েছে আমাদের মামাটি মানুষ সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এই মালদা জেলায়, খালি বাংলার পরিসংখ্যান বলছি না, শুধু মালদা জেলাতে, অর্থাৎ মালদা জেলার মধ্যে যে 12টি বিধানসভা রয়েছে, খালি এই জেলাতে 9,44,652 জন মা, দিদি, বৌদি, বোনেদের আমাদের সরকার 1,370 কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। প্রায় 16,08,000 মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। খাদ্যসাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। এই মালদা জেলাতে 42,97,386 জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে। 42,97,386। মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপে 39,62,292 জনকে 809,76,00,000 টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে। আপনি খগেন মুর্মুকে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে গেল, ওনাকে বলুন 5 বছরের হিসাব দাও। 10 বছর তো মোদী সরকার ক্ষমতায়, তোমার হিসাব কোথায়? কংগ্রেস সভা করছে, জিজ্ঞেস করো যে এতদিন মোদী সরকার ক্ষমতায় আমাদের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে, কবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছো? একবারও এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। আপনার সুখে, আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর আগামী দিন থাকবে। আমি কথা দিয়ে যাচ্ছি। তৃণমূলের এটাই রাজনৈতিক দর্শন।
আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বলেছিলাম কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলো বাস্তবায়িত করে দেখাবো। অন্যদিকে বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, সবাই 15 লক্ষ টাকা পাবে। কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে। কোনো মালদায় একটা বুথে আমাকে দেখান খগেন মুর্মু কোনো যুবক যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে বিগত 5 বছরে? আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না, দেখাতে পারবেন না। এদের খালি কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভাজন, বৈষম্য তৈরি করে, বাংলাকে অশান্ত করে, দাঙ্গা লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। আগামী 7 তারিখ শুধুমাত্র তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। যারা 5 বছর আগে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের আবেগের সাথে ছিনিমিনি খেলে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দেওয়ার ভোট। আপনারা জানেন একমাত্র তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা এই বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি। আমার বিরুদ্ধে কিভাবে এরা 5 বছর ধরে এজেন্সি লাগিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের একাধিক নেতাকে অনৈতিকভাবে গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর এই অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা নোটিশ পর্যন্ত ইডি সিবিআই দেয়নি। সেটিংয়ের তথ্য আমরা করছি না, মানুষ আজকে বুঝতে পেরেছে যে সিপিএম কংগ্রেস বাংলায় যারা রাজনীতি করছে, বিরোধী পক্ষের সিপিএম কংগ্রেসের নেতারা আজকে বিজেপির বি টিম হয়ে বাংলায় কাজ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে আপনারা ভাবুন 2019 সালে যদি 3.5 লাখ ভোট কংগ্রেস না কাটত, তাহলে এই মালদা উত্তরে 80,000-এ খগেন মুর্মু জিততো না, 3 লাখ ভোটে মৌসম নূর জিতত। আর আমাদের দাবি আমরা দিল্লির বুকে আরো জোরালো করে বলতে পারতাম, সেটা করতে দেয়নি। তাই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। একমাত্র রাজনৈতিক দল যে দিল্লির স্বৈরাচারী অত্যাচারীদের কাছে বশ্যতা স্বীকার করেনি। আমরা এদের কাছে মেরুদণ্ড বিক্রি করিনি, আমার বাবা মাকে পর্যন্ত এরা ছাড়েনি। বলুন ভাইয়েরা, আমি আত্মসমর্পণ করেছি, আমি এদের কাছে মাথা নত করেছি, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, যতদিন দেহে প্রাণ আছে লড়াই করব, আর যতদিন শরীরে রক্ত আছে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। এদের কাছে বশ্যতা স্বীকার আমরা করব না, আমরা অন্য ধাতুতে তৈরি। আমি আপনাকে বলছি, ভারতবর্ষে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলায় তৃণমূল কংগ্রেস কত শক্তিশালী হয়। আপনারা মালদা জেলা থেকে তৃণমূলের পক্ষে এবার 2-0 করবেন, 2টো আসনই তৃণমূলকে দেবেন। আর আমি আপনাদের বলছি, আমি চোখে মুখে দেখলে মানুষের, আমি রাজনৈতিক কর্মী, আমি মানুষের মুখের ভাষা পড়তে জানি। আমি প্রায় 2-2.5 মাস ধরে সভা সমিতি করছি রাস্তায়। আমি আপনাদের বলছি, পরিবর্তন কেন্দ্র সরকারের শুধু সময়ের অপেক্ষা, এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। আর এই স্বৈরাচারী সাম্প্রদায়িক বিভেদগামী শক্তির অবসান, পতন আগামী দিন সময়ের অপেক্ষা। এবং 4 তারিখ ভারতবর্ষের মাটিতে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক, সংবেদনশীল সরকার তৈরি হবে, এবং সেই সরকারের অগ্রণী ভূমিকা এবং চালিকা শক্তি যাতে বাংলার মানুষ থাকে, এবার মালদার মায়েদের, ভাইদের, বোনেদের, দিদিদের সেটা সুনিশ্চিত করতে হবে। আপনারা এত রাজনৈতিক দলেদের সুযোগ দিয়েছেন, কি করেছে? কিচ্ছু করেনি। আমি আপনাদের বলছি, আজকে আপনারা বলুন তো, মূল্যবৃদ্ধির এই সময়কালে 10 বছর আগে একটা ডিমের দাম ছিল 3 টাকা,
আজকে একটা ডিমের দাম 7 টাকা। পেট্রোল ছিল 50 টাকা লিটার, আজকে পেট্রোল 100 টাকা লিটার। ডিজেল ছিল 40 টাকা লিটার, আজকে ডিজেল 92 টাকা লিটার। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাস 1100 টাকা। সরষের তেল 50 টাকা 55 টাকা লিটার, সেখান থেকে আজকে সরষের তেল 160 টাকা 70 টাকা 80 টাকা। মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা 60 টাকা, আজকে মুগ মুসুরের ডালের দাম কত? 160 টাকা 70 টাকা 80 টাকা। চা বানাবেন, চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম প্রায় 75 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 435 টাকা কেজি। পাতিলেবু 175 টাকা কেজি। আপনি ভাবতে পারছেন দেশটা কোথায় গেছে? বিজেপি নিজের সংকল্পপত্রে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে এই নির্বাচনের পর যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে হতে পারে এই নির্বাচনই আপনার জীবনের শেষ নির্বাচন, তারপর এরা নির্বাচন করতে দেবে না। 5 বছরে খালি একবার মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেবে। আর এখন আপনারা ভোট দেওয়ার কবার সুযোগ পাচ্ছেন? পঞ্চায়েতে 3টে ভোট দেন, জেলা পরিষদে একটা, সমিতিতে একটা, গ্রাম পঞ্চায়েতে একটা, 3টে ভোট। বিধানসভায় একটা দেন, লোকসভায় একটা দেন, মানে 5টা ভোট। ধরুন 19 থেকে 24, 2019 থেকে 2024, আপনি 2019-এ লোকসভায় ভোট দিয়েছেন, 21-এ বিধানসভায় দিয়েছেন, 23-এ পঞ্চায়েতে দিয়েছেন, আবার 24-এ লোকসভায় দেবেন, মানে 5 বছরে 4 বার ভোট দিচ্ছেন। বিজেপি বলছে না, আমরা মানুষের সেই অধিকার কেড়ে নেব। আপনি 5 বছরে খালি একবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, এই ভোটের পর যদি বিজেপি জেতে। আপনারা ভাবুন, এরা বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, মানে আমরা কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো ঠিক করবে বিজেপি, ঠিক করবে কেন্দ্রের সরকার। যোগী আদিত্যনাথ, যার রাজত্বে উত্তরপ্রদেশে উন্নাও, হাতরাস, লখিমপুর খেড়ির মতো ঘটনা ঘটেছে, তাদের কাছে আমাদের শিখতে হবে আইন শৃঙ্খলা রাজ্য কি করে চালায়। দেশের সবথেকে ব্যর্থ আর সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। আর সেই যোগী আদিত্যনাথকে আমি বলবো যে আপনি বাংলায় আসার আগে একটু পড়াশোনা করে আসবেন। আপনি যে স্বরাষ্ট্রমন্ত্রীর টিকি ধরে রাজনীতি করেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনস্থ এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তার তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। কোথায়? বাংলায়। আর আপনাদের কাছে আমাদের শিখতে হবে। কালকে বিজেপির সর্বভারত তদানীন্তন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন आप लोग अभिषेक को मुख्यमंत्री बनाना चाहते हैं क्या? মানুষকে জিজ্ঞেস করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি আমার কোনো পদের প্রয়োজন নেই, আমরা জাত পাত ধর্মে বিশ্বাস করি না, ক্ষমতায় বিশ্বাস করি না। রাজনীতির ক্ষেত্রে আপনারা রাজে বিশ্বাস করেন, আমরা নীতিতে বিশ্বাস করি। আমরা মানুষের হাতে অর্থ দিয়ে উন্নয়নের নীতিকে মানুষের কাছে পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছি। আর আপনারা এজেন্সি দিয়ে রাজ করে দেশে সর্বনাশ নামিয়ে এনেছেন। গরিবকে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখে নিজেদের রাজত্ব কায়েম করেছেন। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ভারতবর্ষের সংবিধানও আজকে পাল্টাতে চাইছেন। আমার কোনো পদ লাগে না, আমি মানুষের কাজ করি, আমি সর্বক্ষণের মানুষের কর্মী। আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, তাহলে আমি 3টে রাস্তা আপনাকে দিচ্ছি, আপনাকে 3টে চয়েস দিচ্ছি, আপনাকে 3টে অপশান দিচ্ছি, আপনাকে 3টে সুযোগ দিচ্ছি, 3বার 3টে অপশান আপনাকে দিচ্ছি। আপনি এই 3টের মধ্যে যদি একটা পূরণ করেন, আমি রাজনীতি ছেড়ে দেবো, কথা দিয়ে গেলাম আজকে এই মালতীপুরের মাটিতে। প্রথম অপশান, আমি আপনাকে 3টে সুযোগ দিচ্ছি।
প্রথম সুযোগ কি, যে বাংলার 1,64,00,00,000 টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন। 1 মাসের মধ্যে টাকাটা ছেড়ে দিন, যাতে মানুষ পায়, আমি রাজনীতি ছেড়ে দেবো। 2 নম্বর, বিজেপির নেতারা বলছে আবাস যোজনায় কেন্দ্র টাকা পাঠিয়েছে। আমি বলেছি 2021-এর পর আর 17-18 সাল থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছিল, আপনি 4,000 কোটি ছেড়ে দিন, 400 কোটি ছেড়ে দিন, 40 কোটি ছেড়ে দিন, 4 কোটি ছেড়ে দিন। যদি কেন্দ্র সরকার 10 পয়সা দিয়েছে, আপনি প্রমাণ করতে পারেন 10 পয়সা দিয়েছে, আপনি প্রমাণ করতে পারেন 21 সালের পরে, আমি রাজনীতি ছেড়ে দেবো, শ্বেতপত্র প্রকাশ করুন। আর তৃতীয়, আমি যেখান থেকে লড়াই করছি ডায়মন্ড হারবার, এখনো সময় আছে, আপনি মনোনয়ন দিয়ে আমার বিরুদ্ধে লড়াই করুন, আমাকে হারান, রাজনীতি ছেড়ে দেবো। 3টের মধ্যে একটা শর্ত আপনি পালন করুন, অসুবিধা তো নেই। এত ভালো শর্ত কেউ দেবে? ভারতবর্ষে কেউ দেবে না, কেউ দেবে না। আমি বলছি যে কোনো একটা, 3টে করতে বলছি না, আমি বলছি যে কোনো একটা যদি আপনি করে দেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। ওপেন চ্যালেঞ্জ। এরা বাংলাকে চেনে না, জানে না, বাংলার মানুষকে গ্যারান্টি দিতে এসছে। এই খগেন মুর্মু, জিজ্ঞেস করুন যে মানুষের 100 দিনের টাকা যখন বন্ধ ছিল, একটা চিঠি লিখেছিলে কেন্দ্রকে যে গরিব মানুষের টাকা বন্ধ করে রেখেছো, অনৈতিক, ছেড়ে দেওয়া উচিত? একটা চিঠি দেখাতে বলুন, দেখাতে বলুন, দেখাতে পারবে না। এই যে মানুষের আবাসের বাড়ির টাকা বন্ধ, খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন একটা চিঠি লিখেছে? খগেন মুর্মুও লেখেনি, কংগ্রেসের প্রার্থীও লেখেনি, সিপিএমের নেতাও লেখেনি। মুদ্রার এপিট আর ওপিট। আমি আপনাদের বলছি, এই বিজেপির এজেন্টগুলোকে একটাও ভোট দেবেন না। যদি বিজেপিকে উচিত শিক্ষা দিতে হয়, তাহলে একমাত্র ভরসা কিন্তু তৃণমূল। তৃণমূল আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাকে নিয়ে কোনোদিন দিল্লির বুকে গিয়ে দরদাম করেনি। আমাদের মাথা কেটে দিলেও আমরা আপনাদের স্বার্থে মাথা উঁচু করে লড়ছি, মাথা নত করিনি, আগামী দিনও করব না যতদিন বেঁচে আছি। এত চেষ্টা করেছে আপনারা দেখুন, বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়েছে, এজেন্সিকে কাজে লাগিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়েছে, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়েছে। প্রথম 2 দফায় ভোট হয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ এই বাংলা বিরোধীদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় ভোট হয়েছে, রায়গঞ্জ, আলিপুরদুয়ারের মায়েরা, দিদিরা, ভাইয়েরা এদের ঘাড় ভেঙেছে। আর আপনারা মেরুদণ্ডটা ভাঙবেন 3য় দফায় 7 তারিখ। চূর্ণ বিচূর্ণ করতে হবে এদের ঔদ্ধত্য, দম্ভ এবং অহংকার। আর যে ভাষায় এরা বোঝে, সেই ভাষায় আমাদের জবাব দিতে হবে। আপনারা অনেকে ভাবেন আমার একটা ভোটে আর কি যায় এলো, কি এসে গেল, কি দাম। অনেকে আছেন ভাবেন আপনারা ভোট দিয়েছেন বলে কেউ সাংসদ হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে। এই যে আমরা স্টেজে যারা বসে আছি, আমি, পিছনে যারা বসে আছে, কেউ সাংসদ, কেউ এমএলএ, কেউ জেলা পরিষদে জিতেছে, সবার মূল্য এত বড় শূন্য। আপনি ভোট দিয়েছেন বলে আমরা জনপ্রতিনিধি। ক্ষমতা মানুষের হাতে, আপনাদের হাতেই আসল ক্ষমতা, চালিকা শক্তি আপনারা। কোনোদিন ভাববেন না আমাদের কি ক্ষমতা। বাংলায় কথা আছে না, স্যাকরার ঠুকঠাক, কামারের 1 ঘা। আপনি সেই 1 ঘা মারার সুযোগ পাচ্ছেন আগামী 7 তারিখ। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন এবং জায়গায় জায়গায় গিয়ে এই যে কংগ্রেসের নেতা বলছে বিজেপিকে ভোট দাও, বিজেপির নেতা তো বলবেই বিজেপিকে ভোট দাও, স্বাভাবিক। বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনি ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সাংবাদিক বৈঠক করে বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব। আর সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে বাংলা থেকে মমতা ব্যানার্জি আর তৃণমূলের বাব্যাপান্ত করছে। আপনি বলুন বিজেপির বিরুদ্ধে কে লড়ছে মায়েরা? একবার জোরে বলুন, কে লড়ছে? হাত তুলে বলুন কে লড়ছে? বিজেপিকে উচিত শিক্ষা কে দিতে পারে? কেন্দ্রের জনবিরোধী সরকারকে বাংলা থেকে উচিত শিক্ষা দিয়ে উৎখাত করতে কে পারে?
আপনার লক্ষ্মীর ভান্ডার যারা বন্ধ করবে বলেছে, বাংলায় তাদের জামানত বাজেয়াপ্ত কে করতে পারে? তাহলে বিজেপিকে হাঁটাতে গেলে, সরাতে গেলে, পরাজিত করতে গেলে কাকে ভোট দেবেন, কার হাত শক্তিশালী করবেন? একবার তো আপনারা দেখেছিলেন 2019-এ কি হয়েছে। আমি আপনাকে বলছি, আমি ভবিষ্যৎবাণী করি না, আবার যদি ভোট কাটাকাটি হয় আখেরে লাভ বিজেপির। মালদা দক্ষিণেও একই জিনিস হবে, মালদা উত্তরেও একই জিনিস হবে। আর আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী যারা বিজেপির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে নিজের অধিকারের স্বার্থে লড়াই করছেন, তারা যদি বিজেপিকে আগামী দিন উচিত শিক্ষা দিতে চান, তাহলে তৃণমূলের হাত যদি শক্তিশালী করেন, রেজাল্ট বেরোবে, দেখবেন তৃণমূল এক একটা আসন মালদা থেকে 3 লাখ ভোটে জিতছে। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাকিটা তো আমরা বুঝে নেবো, আমরা তো লড়ছি। 2021-এর পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো, সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে কেন্দ্র সরকার তার মুখ্য সচিবকে দিল্লিতে অ্যাটাচ করে দিল যাতে কাজ করতে না পারে। গত 3 বছরে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে 40টা কেসে পৃথকভাবে আলাদা আলাদা করে সিবিআই আর ইডি এনকোয়ারি দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে বাংলার মানুষকে এরা অপমানিত করেছে এবং কিভাবে এরা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করেছে, প্রমাণ সহ আগামী দিন আপনাদের সামনে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলার ছেলে, আমি হাওয়ায় কথা বলি না। আমি খালি আপনাদের অনুরোধ করব, আর 5টা দিন, আজকে 1 তারিখ হয়ে গেল, 2, 3, 4, 5, 6, 5 দিন পেরোবে, 6 দিনের মাথায় ভোট। কষ্ট হলেও গরমে নিজের ভোট নিজেকে দিতে হবে। আর জোড়া ফুলে ভোট দেওয়া মানে আগামী দিন দিল্লিতে ভূমিকম্প হওয়া, এটা মাথায় রাখবেন। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, এই পদ্ম ফুলের নেতারা আর পদ্ম ফুলের হাত শক্তিশালী করা বিজেপির এই মালদা আর মুর্শিদাবাদের এজেন্টরা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে সবাইকে। এটার বিসর্জন সুনিশ্চিত করতে হবে। বিজেপির বিসর্জন হবে তো মালদা থেকে? খগেন মুর্মুর বিসর্জন হবে তো? কি হবে কি হবে না? বিজেপির এজেন্টদের বিসর্জন হবে? তৃণমূল মালদায় জিতবে? প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবে? কি জিতবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে। যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদের বিসর্জন হবে। যারা আমাদের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের বিসর্জন হবে। যারা গরিব খেটে খাওয়া 100 দিন শ্রমিকের মানুষের টাকা বন্ধ করে রেখেছে, আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন আমাদের অঙ্গীকার নিতে হবে, খেটে খাওয়া মানুষের টাকা যারা বন্ধ করেছে তাদের এমন জবাব দেবো, এমন উচিত শিক্ষা দেবো যে 7 প্রজন্ম তোমাদের মনে রাখবে বাংলার মানুষকে অপমানিত করার ফল কি হতে পারে। সেই শপথটা আজকে নিতে হবে। তাহলে আমাদের মামাটি মানুষের, মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মানুষের প্রার্থী, সবার প্রার্থী এবং দীর্ঘদিন প্রসূনবাবু পুলিশে ছিলেন, তিনি ডিআইজিও ছিলেন, মালদার এসপিও ছিলেন। সব সময় মালদার মানুষের স্বার্থে তার জীবনের একটা বৃহত্তর সময় তিনি কাজ করেছেন। আগামী দিন এই লোকটিকে সাংসদ করে আপনারা পাঠান, বিজেপিকে কি করে লেজে গোবরে করতে হয় সেই দায়িত্ব দায়ভারটা আমি আমার নিজের কাঁধে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোরে বলুন জয় বাংলা। জোরে, দিল্লিতে যেন ভূমিকম্প হয়। জয় বাংলা। যারা হেলিপ্যাডে আছেন, জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ,
বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।